এই জন্য রজব মাস যখন শুরু হইতো তখন আকায়ে নামদার তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন তিনটা মাসকে একত্রিত করে রজব, শাবান, রমজান, এই তিনটা মাসকে একত্রিত করে আল্লাহর নবীজি একখান দোয়া পড়তেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব মাস শুরু হওয়ার সাথে সাথে আল্লাহর নবীজি এই দোয়াটা পড়া শুরু করতেন। সাহাবায়ে কেরামদেরকে এই দোয়াটা পড়ার জন্য আদেশ করতেন, উদ্বুদ্ধ করতেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পয়গম্বর দোয়া করতেন। পয়গম্বর বলতেন, আল্লাহ আমাকে রজব আর শাবান মাসের মধ্যে বরকত দান করুন আর আমার হায়াতটাকে লম্বা করে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। এই জন্য অত্যন্ত মুবারক মাস রজব মাস। রজব মাস এত বড় মুবারক মাস, যেই মাস সম্পর্কে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন 12 মাসের মধ্যে রজব মাস সম্পর্কে পয়গম্বর হলেন রজব মাসটা হলো স্বয়ং আরশের মালিক আল্লাহ তাআলার মাস। এবং শাবানু শাহরিন, পয়গম্বর বলেন শাবান মাসটা হলো আমি নবীজির মাস। রজব মাস স্বয়ং আল্লাহর মাস আর শাবান মাস হলো আল্লাহর নবীজি ফরমান শাবানু শাহরি, শাবানটা হলো আমি নবীজির মাস। আর রমজান সম্পর্কে পয়গম্বর বলেন আর রমজান মাসটা হলো আমার উম্মতের মাস। জুড়ে চিল্লায় এখন সুবহানাল্লাহ। তিনটা মাসকে নবীজি তিন দিকে ইঙ্গিত করছেন। রজব মাস সম্পর্কে নবীজি বলেন রজব মাসটা হলো স্বয়ং আল্লাহর মাস। শাবান মাস সম্পর্কে পয়গম্বর বলেন শাবান মাসটা হলো আমি নবীজির মাস। আর রমজান মাস সম্পর্কে পয়গম্বর বলেন রমজান মাসটা হলো আমার উম্মতের মাস। কার মাস? উম্মতের মাস। এই রমজান মাসে ইসলামের ইতিহাসে এমন একটা ঘটনা, এমন একটা ওয়াকা সংঘটিত হয়েছে, যেই ঘটনার নাম হলো মেরাজ। কি নাম? মেরাজ। যাই হোক, এই রজব মাসের 5 তারিখ চলতেছে। আমার সামনে যারা আছেন অনেকেই, সবাই বলতে গেলে মাদ্রাসার ছাত্র। এই জন্য সংক্ষেপে যারা মাদ্রাসায় লেখাপড়া করে, যারা কোরআন ও হাদিসের ইলম শিখে, যারা কোরআন ও হাদিসের ইলম শিখায়, যারা কোরআনের ইলম শিখে এবং শিখায়, এদের সম্মান, এদের মর্যাদা মহান আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কতটুকু, এই সম্পর্কে অল্প সময়ের ভিতরে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে এবং আপনাদের সকলকে ইখলাসের সাথে আমলের নিয়তে আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। এখন আওয়াজ চলতেছে, কোনো আওয়াজ না করলে ভালো হয়। ছাত্র ভাইয়েরা যারা আছেন একটু নীরব হয়ে যান, অল্প সময় আলোচনায় হবে। আপনাদের সম্পর্কে আলোচনা করব। এই যে আপনাদের মা বাবা কত কষ্ট করে দুনিয়ার সমস্ত জিনিস থেকে ফারেক করে একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার জন্য আপনাদেরকে কোরআনের ইলম শিক্ষা করার জন্য, হাদিসের ইলম শিক্ষা করার জন্য এই ফারেক করে দিয়েছেন। এই আপনাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনাদের সম্মান কতটুকু, আপনাদের মর্যাদা কতটুকু, এই সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রসুল হাদিসের মধ্যে ঘোষণা ফরমান, وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يطلب فيه علما سهل الله له به طريقا إلى الجنة
أو كما قال النبي صلى الله عليه وسلم আল্লাহর নবী হাদিসের মধ্যে ঘোষণা ফরমান মান সালাকা তরিকা ইয়ালতামিসু ফিহি ইলমা, যদি আল্লাহর কোনো বান্দা আলেম হাসিল করার জন্য কোনো রাস্তা অবলম্বন করে, কোনো পথ অবলম্বন করে, কোনো সিস্টেম অবলম্বন করে, চাই সে মাদ্রাসায় লেখাপড়া করার মাধ্যমেই করুক, দাওয়াতে তাবলীগের মাধ্যমেই করুক, বা কোনো আল্লাহওয়ালার খানকায় গিয়েই করুক, বা কোনো উলামায়ে কেরামের মাজলিসের মাধ্যমে করুক, যে যে সিস্টেম করতে চায় করুক, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইলমে দ্বীন হাসিল করার জন্য আল্লাহর কোনো বান্দা কোনো পথ অবলম্বন করে, কোনো রাস্তা অবলম্বন করে, রসুল ফরমান মহান আরশের মালিক ওই লোকটার জন্য জান্নাতের রাস্তাটাকে সহজ করে দেন। শুধু তাই নাই, অন্য হাদিসের মধ্যে পয়গম্বর ইরশাদ ফরমান কেউ যদি কোরআনের ইলম হাসিল করার জন্য ঘর থেকে বাহির হয়, আর ওই অবস্থায় যদি আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাহলে একজন মানুষ জিহাদের ময়দানে শত্রুর আঘাতে ক্ষত বিক্ষত হইয়া মারা গেলে সে যেরকম শাহাদাতের সওয়াব পায়, কেউ যদি ইলমে দ্বীন হাসিল করার জন্য বাহির হয়, এই অবস্থায় সে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাহলে সেও আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শাহাদাতের সওয়াব পেয়ে যায়। শুধু তাই নাই, অন্য হাদিসের মধ্যে পয়গম্বর ইরশাদ ফরমান ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, যদি আল্লাহর কোনো বান্দা ইলমে দ্বীন হাসিল করার জন্য, কোরআনের ইলম হাসিল করার জন্য, দ্বীনের ইলম হাসিল করার জন্য ঘর থেকে বাহির হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির সম্মান প্রদর্শন করার দুনিয়াতে ফেরেশতা রাখছেন। এই ফেরেশতাদের কাজ হলো যারা ইলম হাসিল করার জন্য ঘর থেকে বাহির হবে, এরা ঘর থেকে বাহির হইতে দেরি হবে, আল্লাহর ওই নির্দিষ্ট ফেরেশতারা ওই তালিবুল ইলমের পায়ের নিচে তাদের ডানাগুলাকে কার্পেট হিসাবে বিছাইতে দেরি করবেন না। আমাদের দেশে যদি বাহির থেকে কোনো রাষ্ট্রপ্রধান আসেন, কোনো রাষ্ট্রনায়ক আসেন, কোনো প্রেসিডেন্ট আসে, তো দেখবেন আমাদের দেশের সরকার তার সম্মান প্রদর্শন করার জন্য সামান্য কিছু জায়গা লাল গালিচা বিছায় দেয়, সামান্য একটু জায়গা। কেন দেয়? তার সম্মান প্রদর্শন করার জন্য। তাকে আমরা সম্মান জানাইলাম, তাকে সম্মান দেখাইলাম, সামান্য কিছু জায়গা লাল গালিচা বিছায় দেয়। আর আমার আল্লাহ যারা ইলমে দ্বীন যারা শিখে, যারা তালিবুল ইলম ওয়াল আমলি, এদের সম্মান আর মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, এরা যখনই ঘর থেকে বাহির হয়, যেই ভাবে বাহির হয়, যেই দিকেই বাহির হয়, বাহির হইতে দেরি হয়, আল্লাহর ওই রহমতের ফেরেশতারা তাদের পায়ের নিচে ডানাগুলাকে কার্পেট হিসাবে বিছাইতে এক সেকেন্ড দেরি করবেন না। এই কথাটা বোঝানোর জন্য আমি আপনাদের সামনে সংক্ষেপে একটা একটা ঘটনা উল্লেখ করতে চাই। হুজ্জাতুল ইসলাম ইমাম গাযালি রহমতুল্লাহি আলাইহি অনেক বড় আলেম ছিলেন, অনেক বড় দার্শনিক ছিলেন। রাহা গিয়া রসমে ইয়াজারু হে বেলালি না রহি, रह गया उसमें हजारो है बलाली ना रही, फलसफा रह गया तलकीन गजाली न रही, फलसफा रह गया तलकीन गजाली न रही। इमाम गजाली रहमतुल्लाह অনেক বড় দার্শনিক ছিলেন। উনি এত বড় দার্শনিক ছিলেন যে উনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে এখন পর্যন্ত ওনার মতো এত বড় দার্শনিক আর পৃথিবীতে আসেন না। ইমামে গাযালি রহমতুল্লাহি আলাইহি ওয়াকিআ, উনি যখন ছাত্র জামানায় উস্তাদের কাছে এই হাদিসটা সবক নিলেন,
যারা ইলমে দ্বীন শেখে, কোরআনের ইলম শেখে, হাদিসের ইলম শেখে, এদের সম্মান আর মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, এত বেশি, এরা যখনই ঘর থেকে বাহির হয় ফেরেশতারা তাদের পায়ের নিচে ডানাটা বিছায় দেয়। উস্তাদের কাছে যখন এই হাদিসের সবক নিলেন, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি উস্তাদকে প্রশ্ন করে বসলেন, উস্তাদজি, নবীজির হাদিস আমি 100 ভাগের 100 ভাগ বিশ্বাস করি, এর মধ্যে কোনো মাত্র সন্দেহ নাই, কিন্তু আমি আজকে এত বছর ধরে মাদ্রাসায় পড়তেছি, বাড়ি থেকে ডেইলি আসা যাওয়া করি, কই কোনোদিন তো দেখি নাই ফেরেশতারা আমার পায়ের নিচে তার ডানাটা বিছায় দিতে, কোনোদিন দেখি নাই। দেখি তো নাই, এমন কি ঠেরও পাই নাই, অনুভবও করতে পারি নাই যে কেউ আমার পায়ের নিচে কোনো কিছু বিছায় দিতে। নবীজির হাদিস আমি 100 ভাগের 100 ভাগ বিশ্বাস করি, এর মধ্যে বিন্দুমাত্র সন্দেহ নাই। নবীজির হাদিস হওয়ার কারণে জাহান্নামকে না দিকে বিশ্বাস করেছি, জান্নাতকে না দিকে বিশ্বাস করেছি, কিয়ামতকে না দিকে বিশ্বাস করেছি, কবরের আযাবকে না দিকে বিশ্বাস করেছি, শুধুমাত্র নবীজির হাদিস হওয়ার কারণে। এটাও যেহেতু নবীজির হাদিস আমি 100 ভাগের 100 ভাগ বিশ্বাস করি, কিন্তু আমার মনের মধ্যে একটা সন্দেহ যে এতদিন ধরে মাদ্রাসায় আসা যাওয়া করি, কই কোনোদিন তো দেখি নাই ফেরেশতারা আমার পায়ের নিচে তার ডানাটা বিছায় দেয়। নবীজির হাদিস হওয়ার কারণে বিশ্বাস করি, এর মধ্যে সন্দেহ নাই। ইমাম গাজালি যখন উস্তাদকে এই প্রশ্ন করে বসলেন, তখন ইমাম গাজালির উস্তাদ বিভিন্ন যুক্তিতর্কের মাধ্যমে শাগিরদকে বোঝানোর চেষ্টা করলেন। উস্তাদ যখন একভাবে বোঝান, ইমাম গাজালি পাল্টা আর একটা প্রশ্ন করে বসেন। উস্তাদ ওই প্রশ্নের জবাব দেন, জবাব দিতে দেরি হয়, ইমাম গাজালি পাল্টা আরেকটা প্রশ্ন করতে দেরি হয় না। এরকম প্রশ্ন করতে করতে প্রশ্নের জবাব দিতে দিতে ক্লাসের টাইম শেষ হয়ে গেছে। উস্তাদ বললেন, গাজালি ক্লাসের টাইম তো শেষ হয়ে গেছে, আজকে তোমার প্রশ্নের কোনো সমাধান হয় নাই, ইনশাআল্লাহ আগামীকাল আইসা তোমার প্রশ্নের সমাধান দেব। মাদ্রাসা ছুটি হয়ে গেছে, ইমাম গাজালি বাড়িতে চলে গেছেন, উস্তাদও বাড়িতে চলে গেছেন। কিন্তু বাড়িতে যাওয়ার পরে ইমাম গাজালির চোখে, উস্তাদের চোখে ঘুম নাই। আরে ছাত্র ক্লাসের মধ্যে প্রশ্ন করে বসছে, জবাব দিতে পারি নাই, টেনশনে উস্তাদের চোখে ঘুম নাই। মাগরিবের নামাজের পরে উস্তাদ যে কিতাব মোতালা করা শুরু করছেন, কিতাব অধ্যয়ন করা শুরু করছেন, মাগরিব থেকে নিয়ে আসা পর্যন্ত কিতাব মোতালা করছেন, কিন্তু ইমাম গাজালির সে প্রশ্নের কোনো সমাধান তালাশ করে পান নাই। এশার নামাজ পড়ছেন, পড়ে আবার কিতাব মোতালা শুরু করছেন, 10টা পর্যন্ত কিতাব মোতালা করছেন। মাগরিবের পর থেকে নিয়ে 10টা পর্যন্ত কিতাব মোতালা করার পরেও ইমাম গাজালির প্রশ্নের কোনো সমাধান তালাশ করে পান নাই। মনে মনে চিন্তা করলেন, রাত অনেক হয়ে গেছে, 10টা বেজে গেছে, এখন একটু খাওয়া দাওয়া করে রেস্ট নেই, ইনশাল্লাহ শেষ রাত্রে ওইটা আবার কিতাব মোতালা শুরু করব। ইমামে গাজালি রহমতুল্লাহ উস্তাদ খাওয়া দাওয়া করলেন, খাওয়া দাওয়া কইরা 10:30টার পরে ইমাম গাজালি রহমতুল্লাহ উস্তাদ রাত্রিবেলায় ঘুমায় গেছেন। রাত যখন গভীর হয়ে গেছে, তাহাজ্জুদের সময় হয়ে গেছে, তখন ইমাম গাজালির চোখের ঘুম চলে গেছে, ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে ওইটা দেখেন তাহাজ্জুদের সময় হয়ে গেছে। তাহাজ্জুদের সময় হয়ে যাওয়ার পরে ইমাম গাজালির উস্তাদ ওযু করলেন, ওযু করে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজের পরে 2টা হাত উঠাইয়া চোখের পানিগুলা ছেড়ে দিয়া ইমাম গাজালির উস্তাদ দোয়া করতে লাগলেন আল্লাহর কাছে, ও আরশের মালিক আল্লাহ, আমার ছাত্র, আমার শাগরিদ ইমামে গাজালি তোমার নবীজির হাদিস তার বুঝে আসতেছে না, মাওলা তুমি কুদরতভাবে আমার শাগরিদ গাজালিকে তোমার নবীজির হাদিস বুঝার তৌফিক দান ফরমাও। সবাই কোন সুবহানাল্লাহ। দোয়া করতেছেন কখন? শেষ রাত্রে। যেই শেষ রাত্রের সম্মান আর মর্যাদা ফজিলত আল্লাহর কাছে অনেক বেশি। শেষ রাত্রে মহান আরশের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে মুআল্লা থেকে নিচে নাইমা আল্লাহ দুনিয়ার আসমানে চলে আসে।
দুনিয়ার আসমানে আইসা আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডাকতে থাকেন, আলা মিম মাস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিম মাস্তারজিকিন ফারজুকাহু, আলা মিম মুবতালিন ফাউআফিয়াহু, আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফাজর। মহান আরশের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহাজ্জুদের সময় দুনিয়ার আসমানে আইসা দুনিয়ার মানুষদেরকে ডাকতে থাকেন, আসুনি কোনো গুনাহগার বান্দা শয়তানের দোকায় পয়রা গুনাহ করে ফেলেছ, অন্তরটাকে নষ্ট করে দিয়েছি রে বেও। হে আমার বান্দা, আমি আরশের মালিক আরশে মুআল্লা থেকে নিচে নাইমা দুনিয়ার আসমানে চলে আসলাম। এই মুহূর্তে তুমি যা চাইবে, তুমি যেই গুনাহটা মাফ চাইবে, আমি আরশের মালিক তোমার জিন্দেগির সকল গুনাহগুলা মাফ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার আসমানে চলে আসেন, দুনিয়ার আসমানে আইসা আল্লাহ ডাকতে থাকেন, আলা মিম মুস্তাগফিরিন ফাগফির আলা। আসেনি কোনো গুনাহগার বান্দা শয়তানের দোকায় পড়ে গুনাহ করে ফেলেছ, এই মুহূর্তে তুমি যদি ওইটা আমার কাছে গুনার জন্য মাপ চাও, তোমার মাপ চাইতে দেরি হবে, আমি আরশের মালিক তোমার গুনাহগুলাকে মাফ করতে দেরি করব না। শেষ রাত্রে কান্দা আল্লাহর কাছে এত মকবুল, এত মকবুল। শেষ রাত্রের কান্দা ছাড়া কোনো পীর হতে পারে নাই, শেষ রাত্রের কান্দা ছাড়া কোনো অলি হতে পারে নাই, শেষ রাত্রের কান্দা ছাড়া কোনো বুজুর্গ হতে পারে। আত্তার হো রুমি হো রাজি হো গজালি হো, अत्तार हो रूमी हो राजी हो गजाली, कुछ साथ आता नहीं बजुज सहर गाही, कुछ हाथ आता नहीं बजुज सहर गाही। जुनैद हो बायजीद हो चिश्ती व जिलानी, कुछ हाथ आता नहीं बजुज सहर गाही, कुछ साथ आता नहीं बजुज सहर गाही। ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহি আলাইহি আত্তার হতে পারেন নাই শেষ রাত্রের কান্দা সারা। মাইনুদ্দিন চিশতি হইতে পারেন নাই শেষ রাত্রের কান্দা সারা। আব্দুল কাদের জিলানি হতে পারেন নাই শেষ রাত্রের কান্দা সারা। কোনো পীর হইতে পারেন নাই শেষ রাত্রের কান্দা সারা। শেষ রাত্রের কান্দা আল্লাহর কাছে অনেক মকবুল, শেষ রাত্রের দুয়াটা আল্লাহর কাছে অনেক পছন্দনীয়। এই জন্য আমার ভাইরা, ইমামে গাজালি রহমতুল্লাহ আলাইহি উস্তাদ যখন শেষ রাত্রে ওইটা দুইটা হাত উঠাইয়া চোখের পানিগুলা ছেড়ে দিয়া যখন শাগরিদের জন্য দোয়া করতেছিলেন, আল্লাহ আমার শাগরিদ তোমার নবীজির হাদিসটা তারা বুঝে আসতেছে না, মাওলা তুমি কুদরতিভাবে আমার শাগরিদকে তোমার নবীজির হাদিস বোঝার তৌফিক দাও। আমার ভাইরা, এই দোয়াটা শেষ করতে দেরি হয়েছে, এই দোয়াটা আল্লাহর কাছে কবুল হতে 1 সেকেন্ড দেরি হয় না। পরের দিন ইমামে গাজালি রহমতুল্লাহি আলাইহির উস্তাদ মাদ্রাসায় আসছেন। মাদ্রাসায় আসার পরে মাদ্রাসার যে অফিস আছে অফিসে বসে রয়েছেন, মনটা খুবই খারাপ। এদিকে যে কুদরতিভাবে ওনার প্রশ্নের সমাধান হয়ে গেছে, গাজালি যে নবীজির হাদিসটা বুঝে চলে আসছে, এটা উনি বুঝতেই পারেন নাই। এটা তো আল্লাহর কুদরতে খেলা। পরের দিন মাদ্রাসায় আসছেন, মনটা খুবই খারাপ। অফিসের মধ্যে আইসা বৈশা রয়েছেন, ছাত্র একজনের পর একজন আসতেছে। ক্লাসের টাইম শুরু হইতে আর মাত্র 10 মিনিট বাকি আছে। ক্লাসের দিকে একটু দৃষ্টিপাত করলেন, দেখলেন যে ইমাম গাজালি এখনো ক্লাসে আইসা উপস্থিত হয় নাই। মনে মনে চিন্তা করলেন, যদি আজকে গাজালি ক্লাসে না আসে তাহলে ভালোই হবে, আরেকটা দিন মোতালা করার সুযোগ পাওয়া যাবে। এই জন্য চিন্তা করতেছেন, দেখতেছেন গাজালি আসতেছে কিনা। ক্লাস শুরু হওয়ার আর মাত্র 5 মিনিট বাকি। এই 5 মিনিটের একটু আগে দেখা যায় ইমামে গাজালি ক্লাসের মধ্যে হাজির হয়ে গেছে। উস্তাদ মনে মনে চিন্তা করতেছেন, এখন কি করবেন, ক্লাসে যাবেন কি যাবেন না। ক্লাসে গেলেও সমস্যা, ক্লাসে না গেলেও সমস্যা।
যদি ক্লাসে না যান, ছাত্ররা মনে করবে ওস্তাদ যে মনে হয় প্রশ্নের সমাধান তালাশ করে পান না, এই জন্য ক্লাসে আসেন নাই। ছাত্র আমার বিরুদ্ধে মন্তব্য করবে। আর যদি ক্লাসে যাই, প্রশ্নের তো সমাধান আমার কাছে নাই, কি জবাব দিব? এই কথাগুলো চিন্তা করতেছেন, যাবেন কি যাবেন না চিন্তা করতেছেন। এক পর্যায়ে সিদ্ধান্ত নিলেন, যাই হয় হবে, আমি ক্লাসে যাব। ইমাম গাজালির উস্তাদ ক্লাসে গিয়ে হাজির হয়ে গেছে। ক্লাসে গিয়ে হাজির হওয়ার পরে ইমাম গাজালির উস্তাদ ছাত্রদেরকে উদ্দেশ্য করে বলেন, ইকরাইল মাতন, মতন পড়ো। তখন ইমাম গাজালি রহমতুল্লাহ বলেন, উস্তাদজি, গতকালের প্রশ্নের তো কোনো সমাধান হয় নাই, আগে গতকালের প্রশ্নের সমাধান হোক, এরপরে সবক পড়াবেন। তবে গতকালের প্রশ্নের সমাধান দেওয়ার আগে আজকে আমার মাদ্রাসায় আসার পথে যে ঘটনা ঘটছে, এই ঘটনা আপনি আগে শুনুন, এরপরে আপনি আপনার প্রশ্নের জবাব দেবেন। ইমাম গাজালি রহমতুল্লাহ উস্তাদ বলেন, ঠিক আছে, বলো তোমার কি ঘটনা। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, ও আমার শ্রদ্ধাভাজন উস্তাদ, প্রতিদিন আমি যেই রাস্তা দিয়ে মাদ্রাসায় আসি, আজকে যখন মাদ্রাসায় আসার জন্য আমি ওই রাস্তার মুখে আসলাম, ওই রাস্তার মুখে আসার সাথে সাথে আমি দেখতে পেলাম ওই রাস্তার দুনো দিকে দুনো সাইডে বড় বড় সোনালী কালারের কিছু পাখি, বড় বড় সোনালী কালারের কিছু পাখি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। যেরকম সুবহানাল্লাহ। আমার শ্রদ্ধাভাজন ওস্তাদ, মাদ্রাসায় আসার জন্য যখন আমি আমার ডান পাটা সামনে বাড়াইলাম, আমার এই ডান পাটা জমিনে পড়ার আগে আগে আমি দেখতে পেলাম ডান দিক থেকে একটা সোনালী কালারের পাখি তার ডানাটা আমার পায়ের নিচে বিছায়া দেয়। আমার পাটা জমিনে পড়ে না, আমার পাটা ওই পাখির ডানায় গিয়ে পড়ে। যেরকম সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার শ্রদ্ধাভাজন উস্তাদ, মাদ্রাসায় আসার জন্য যখন আমি আমার বাম পাটা সামনে বাড়াইলাম, এই বাম পাটা জমিনে পড়ার আগে আগে বাম দিক থেকে একটা সোনালী কালারের পাখি তার ডানাটা আমার পায়ের নিচে বিছায়া দে। আমার পাটা জমিনে পড়ে নাই, আমার পাটা ওই সোনালী কালারের পাখির গায়ে গিয়ে পড়ে। যেরকম সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার শ্রদ্ধাভাজন উস্তাদ, বাড়ি থেকে মাদ্রাসা পর্যন্ত আমি পৌঁছে গেলাম। খোদার কসম করে বলি, এক মুহূর্তের জন্য আমার পাটা জমিনে পড়ে নাই, পাখির ডানায় ভর করে করে আমি মাদ্রাসা পর্যন্ত পৌঁছে গেছি। হুজুর, বাড়ি থেকে মাদ্রাসা পর্যন্ত আমি পৌঁছে গেলাম। খোদার কসম করে বলি, একটা মুহূর্তের জন্য আমার পাটা জমিনে পড়ে নাই, আমি পাখির ডানায় বর করে করে মাদ্রাসা পর্যন্ত পৌঁছে গেছি। আমার ভাইয়েরা, ইমাম গাজালি যখন এই ওয়াকাটা শোনাইতেছিলেন, এই ওয়াকা শোনার সাথে সাথে ইমাম গাজালির ওস্তাদের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতেছিল। ইমাম গাজালি রহমতুল্লাহ ওস্তাদ বলেন, গাজালি রে, তুমি যেই সমস্ত পাখির ডানায় বর করে করে মাদ্রাসা পর্যন্ত পৌঁছে গেছো, খোদার কসম করে বলি, এগুলা একটাও পাখি না, এগুলা সব হলো পাখি বেশি আল্লাহর নূরানি ফেরেশতা। হে গাজালি রহমতুল্লাহ আলাইহি, যেই সমস্ত পাখির ডানায় বর করে করে মাদ্রাসা পর্যন্ত পৌঁছে গেছো, খোদার কসম করে বলি, এগুলো একটু পাখি না, এগুলো সব হলো পাখি বেশি আল্লাহর নূরানি ফেরেশতা। তাহলে যারা ইলমে দ্বীন শিখে, কোরআন ও হাদিসের ইলম শিখে, এদের সম্মান আর মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, এরা যখনই ঘর থেকে বাহির হবে, যেই মুহূর্তেই বাহির হবে, যেই দিকেই বাহির হবে, বাহির হইতে দেরি হবে, এদের সম্মান প্রদর্শন করার জন্য আল্লাহর নূরানি ফেরেশতারা এদের পায়ের নিচে ডানাগুলাকে বিছাইতে এক সেকেন্ডও দেরি করবেন না। এই যে যারা ইলমে দ্বীন শিখে এবং যারা শেখায়, এদের এত সম্মান কেন?
এরা যখন ঘর থেকে বাইর হয় ফেরেশতারা ডানা বিছায় দেয়। এরা ওই রাস্তায় অবলম্বন করলে জান্নাতের রাস্তা সহজ হয়ে যায়। এরা ওই অবস্থায় মারা গেলে শাহাদতের সওয়াব পায়। এদের এত সম্মান কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এরা তো এমন একটা আলেম শিখছে, এমন একটা কালামের আলেম শিখছে, যেই কালামটা হলো আল্লাহর কালাম, কোরআনে আলেম শিখছে। কোরআনের সম্মান যেহেতু বেশি, যারা কোরআনের আলেম শিখবে এদের সম্মানও আল্লাহর কাছে বেশি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের আলেম শিখার এবং আলেমের পাশাপাশি আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।